আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব গোসলের ফরজ গোসল, সুন্নত গোসল, নফল গোসল কীভাবে করতে হয় এবং গোসলের ফরজ, সুন্নত, মোস্তাহাব ও আদবসমূহ। গোসলের যাবতীয় করণীয় বিষয় ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো। গোসলখানা নোংরা থাকলে কিংবা গোসলখানার মধ্যে পায়খানা থাকলে বাম পা দিয়ে গোসলখানা প্রবেশ করবে, আর তার মধ্যে পায়খানা থাকলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো পা দিয়ে প্রবেশ করা যায়। গোসলের জন্য কাপড় খোলার সময় নিম্নোক্ত দোয়া পড়বে: বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু। তবে গোসলখানা নোংরা থাকলে বা গোসলখানার মধ্যে পায়খানা থাকলে এই দোয়াটি বাহিরে থেকেই পড়া খোলার সময় পড়বে। গোসলের নিয়ত করা সুন্নত। নিয়ত এভাবে করা যায়: নাওয়াইতুল গুসলা মিনাল জানাবাহ। অর্থ: আমি জানাবত থেকে পবিত্রতা হাসিল করার জন্য গোসলের নিয়ত করছি। এটা ফরজ গোসলের বেলায়। বসে গোসল করা উত্তম। আড়াল স্থানে এবং সতর ডেকে গোসল করা মুস্তাহাব। অর্থাৎ আড়াল স্থানে এবং সতর ডেকে গোসল করা মুস্তাহাব। আড়াল স্থান হলে উলঙ্গ হয়ে গোসল করা যায়, তবে মুস্তাহাবের খেলাফ। কেবলমুখী হয়ে গোসল না করা উত্তম। গোসলের শুরুতে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করবে, এটা সুন্নত। তারপর পেশাব পায়খানার রাস্তা তথা নাপাকি না থাকলেও ধৌত করা সুন্নত। তারপর শরীরের কোনো স্থানে নাপাকি থাকলে তা ধৌত করা সুন্নত। তারপর নামাজের অজুর ন্যায় অজু করবে। এই অজুর মধ্যে অজুর অঙ্গসমূহে দোয়া পাঠ করাটা বিতর্কিত, তবে গোসলখানায় পরিষ্কার পরিচ্ছন্নতা হলে এবং তার মধ্যে পায়খানা না থাকলে দোয়াগুলো পাঠ করা যায়। গোসলের ফরজসমূহ: এক কুলি করা ফরজ, রোজাদার না হলে গড়গড়া করা সুন্নত এবং 3 বার এরূপ গড়গড়া সহ কুলি করা সুন্নত। দাঁতের মধ্যে খাদ্যকণা আটকে থাকলে তা অপসারণ করবে। 2 নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। নাকের মধ্যে শুকনো ময়লা থাকলে তাও দূরীভূত করবে। 3 বার এরূপ পানি পৌঁছানো সুন্নত। সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ। মহিলাদের নাকের ও কানের ছিদ্রে অলঙ্কার না থাকলে তার মধ্যে পানি পৌঁছাতে হবে। অলঙ্কার থাকলে নাড়াচাড়া দিয়ে ছিদ্রের ভিতরে দিয়ে পানি প্রবেশ করবে। চুলের বেণী ও খোপা না থাকলে না খুলে যদি সবগুলোর গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে বেণী ও খোপা খোলা জরুরি নয়। তা সম্ভব না হলে বেণী খোপা খুলে নিতে হবে। গোসলের স্থানে পানি জমা হয় এমন স্থানে গোসল করা। গোসলের পরে অন্যত্র সরে গিয়ে পা ধোয়া সুন্নত। সমস্ত শরীরে পানি পৌঁছানোর সুন্নত তরিকা হলো: প্রথমে ভিজা হাত দ্বারা সমস্ত শরীর ভিজে নিবে, তারপর 3 বার মাথায় পানি ডালবে, তারপর 3 বার ডান কাঁধে পানি ডালবে, তারপর 3 বার বাম কাঁধে পানি ডালবে। প্রতিবার পানি ঢেলে ভালো করে শরীর মর্দন করে পরিষ্কার করা সুন্নত। গোসলের পর পানি মুছে ফেলার কিছু থাকলে তাদের শরীর মুছে ফেলবে। তারপরে তার সম্ভব দ্রুত কাপড় দ্বারা শরীর আবৃত করবে। গোসলখানা থেকে বের হওয়ার সময় যদি বাম পা দিয়ে প্রবেশ করে থাকে তাহলে ডান পা দিয়ে করে বের হবে। বের হওয়ার পর অজু শেষে যেসব দোয়া পড়া মুস্তাহাব এখানে হয় সেগুলো পড়বে। গোসলের পর কোনো অঙ্গ দোয়া হয়নি বা কোথাও শুকনো রয়ে গেছে মনে হলে শুধু সেটা ধুয়ে নিলে চলবে। পুরো গোসল দোহরানোর পুনরায় করার প্রয়োজন নেই। যেসব কারণে গোসল ফরজ হয়: যৌন সম্ভোগ দ্বারা অথবা অন্য কোনো কারণে জুসের সঙ্গে মনি বীর্য বের হলে, 2 স্বপ্ন দেখুক বা না দেখুক রাতে বা অথবা দিনে স্বপ্নন্ত অবস্থায় বীর্যপাত হলে। তবে শয়নের কাপড়ে বা শরীরে মনের চিহ্ন না দেখে গেলে গোসল ফরজ হয় না। স্বামী লিঙ্গের শুধু অগ্রভাগ খতনা স্থানটুকু স্ত্রীর গুপ্তাঙ্গে প্রবেশ করলে যদিও কিছু বের না হয়, যেমন সামনের রাস্তার এই হুকুম, তেমনি মহাপাপ হওয়া সত্ত্বেও যদি কেউ পিছনের রাস্তায় প্রবেশ করে তবুও এই হুকুম। স্ত্রীলোকের হায়েজ হওয়ার পর যখন রক্ত বন্ধ হয় তখন গোসল ফরজ হয়। স্ত্রীলোকের নেফাস রক্তচাপ বন্ধ হলে পাক হওয়ার জন্য গোসল ফরজ হয়। যেসব কারণে গোসল ফরজ হয় না: যে কোনো রোগের কারণে দাঁতু পাতলা হয় বা কোনো আঘাত খেয়ে বিনা উত্তেজনা দাঁত নির্গত হয়, তাতে গোসল ফরজ হয় না। স্বামী স্ত্রী শুধু লিঙ্গ স্পর্শ করে যদি ছেড়ে দেয়, কিছুমাত্র ভিতরে বশ না করায় এবং মনিও বের না হয়, তাতে গোসল ফরজ হয় না। শুধু মজি বের হলে তাতে কেবল অজুভঙ্গ হয়, গোসল ফরজ হয় না। ঘুম থেকে ওঠার পর যদি স্বপ্ন স্মরণ থাকে কিন্তু কাপড়ে কোনো শরীরে কোনো দেখা যায় না, তবে তাতে গোসল ফরজ হয় না।
ইস্তেহাজা রক্তের কারণে গোসল ফরজ হয় না। বিশুদ্ধ দ্রষ্টব্য মনি ও মর্জি কাকে বলে তা পূর্বে 141 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী ভিডিওতে এরকম আরও ইসলামিক ভিডিও নিয়ে আসবো শেখার মতো শিক্ষণীয়। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।